ভাই ভাই আমাকে বাঁচান ভাই, সন্ত্রাসীরা আমাকে মারতে আসছে ভাই। আমি মদ খাই না, গাঁজা খাই না, সিগারেট খাই না, আমি শুধু এত ভালো মানুষ আমি, তারপরেও তুই আমার নামে পত্রিকায় লেখস আমি জায়গা দখল করি, হেরোইন আমদানি করি, অস্ত্র সরবরাহ করি কলেজে ভার্সিটিতে, সন্ত্রাসের আগুন দিয়া পুরো দেশের মানুষরে আমি জ্বালায়া ফালাই। হ্যাঁ, সবকিছু তুই তোর এই ছোট্ট ক্যামেরায় তুলে রাখিস না। হারামজাদা লাউয়ের পো, আজকা তোরে আমি দেখাবো আগুনে পোড়া কারে কয়। স্যার, প্রুফ দেখা শেষ, ফাইনাল প্রিন্টের জন্য পাঠিয়ে দেব। আচ্ছা পাঠিয়ে দাও। আসতে পারি? আসসালামু আলাইকুম সম্পাদক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ছবি ছাড়া খবর ছাপাইতেছেন কে? কে আপনি? চিনতে পারেন নাই? আমি শিবা, আপনার একটা ধন্যবাদ দিতে আসছি। আপনি তো আমার নামে লিখতে লিখতে আমারে বিখ্যাত বানাই দিছেন, এর জন্য আপনার একটা নতুন খবর দিতে আসলাম। কি খবর দিতে চান? আরে তেমন কিছু না, একটা ছোটখাটো খুনের খবর। এই নেন ছবিটা। কার ছবি? আপনার পেয়ারের সাংবাদিক রাশেদের ছবি। রাশেদ? ওর নামের আগে আমি মরহুম বসাই দিছি। আরে তোতলান কেন, তোতলান কেন? রাশেদ আমার নামে পত্রিকায় লেখালেখি কইরা আমারে এত বিখ্যাত বানায় দিছে, আর তাই রাশেদ যে খুন কইরা তারে আমি বিখ্যাত বানায় দিছি। এতদিন তো অনুমান কইরা আমার নামে অনেক খুনের খবর ছাপাইছেন, কিন্তু কোনো প্রমাণ পান নাই, তাই আজকে প্রমাণ সহ নিয়ে আসলাম। এডিটর সাহেব, আসলে আমি খুব ভালো মানুষ। এই দেখেন, আমি মদ খাই না, সিগারেট খাই না, গাঁজা খাই না। যাই। ও, আমার অন্য কিছু খাইতে বাধ্য করেন না। কালকের পত্রিকায় যেন রিপোর্ট সহ ছবিটা দেখি। এই শুয়োরের বাচ্চারা, আমার বিছনায় ভার্জিন ছাড়া মাইয়া মানুষ আনলি কেন? কোন কি বস? আমি তো অনেকবার জিজ্ঞেসি, প্রত্যেকবারই বলছে সে ভার্জিন। মুখের কথা বিশ্বাস করছ কেন? টেস্ট করতে পারছ না? যা হারামজাদা, তাড়াতাড়ি একটা ভার্জিন খুঁজে নিয়ে আয়। আরে আর খোঁজা লাগবে না, আমি ভার্জিন লইয়া আইছি। আসার পিছি খারাই দিছি, খাই দিগা কথাটা কত বুঝিয়া এই যে একেবারে ভার্জিন। একেবারে নতুন বউ, বউ পাইলি? বিয়া করিয়া কাজীও বেচতে গিয়া সোজা আমি রাস্তা না লইয়াছি, বাসর ঘর করি নাই, একেবারে আনটাস। কি শুনাইয়া? তাইলে তো আমারই টাচ করন লাগবো। আমাকে ছেড়ে দিন, আমার এত বড় সর্বনাশ করবেন না। আরে না না করিও না, সর্বনাশের কিছু নাই, খালি একটা পাশে ঘুমাবা। দারোগা, বিয়া কইরা এই আইটেম আনানোর ফোন দিটা কি দিল? ভার্জিন আনার লেগিয়া বাইতে এই বুদ্ধি করছি, কারণ আমনে স্যার আমার কোনো উপায় নাই। এই আইটেমের বিনিময়ে কি চাও, টাকা না অস্ত্র? চাকরি চাই ভাই, আমার চাকরি নাই। চাকরি নাই কেন? কি করছিলা? আমার পুরানি অভ্যাস আমার ডুবাইছে, শেষা তো খাইছি, লগে বোনাস হিসাবে সাসপেন্সের লেটারও পাইছি। এখন আমার বাসান ভোটারে রাখিয়া। আর বলতে হবে না, বলতে হবে না। পুলিশের চাকরি সাথে কি? তুমি আমার চাকরি করবা। পুলিশে আসিলা দারোগা, আমি তোমারে ইন্সপেক্টর বানাই দিব। ইন্সপেক্টর? আরে না না, তোমার আমি পুরোপুরি এসপি বানাই দিব। কখন কি নিয়ে ভাই, আমি এসপি হয়ে যাবো? এবার কি করতে হবে দেখুন, আপনার লেগে মোর জানটাও হাজির। আরে এত কথা বলো না লাউয়ের পো, জান লাগবো না। তুমি আমার ডাইলের এসপি হইবা। ব্রাহ্মণবাড়িয়া থেকে যত ডাইল আসে সব তুমি দেখাশোনা করবা। 7 রাস্তা, বেগুনবাড়ি, বাগবাড়ি, মিরপুর, কুবিবাগ সব জায়গায় তুমি মাল ডিস্ট্রিবিউট করবা, ঠিক আছে? ঠিক আছে ভাই, ডিউটি কবে তো শুরু করবো এই এখন?
ট্রেনে বইরা মাল আইতাছে, তারপরে তোর ডিউটি শুরু। আর কিছু না, হিরোইন খেতে আসে, ব্যাপার না। ও সাগর ভাই, সাগর ভাই, একটা হেরোইনের পুড়িয়ে দেন ভাই, একটা পুড়িয়ে দেন। হিরোইন নিবি, টাকা এনেছিস? না, আজ আমার কাছে টাকা নাই, আমি পরে দিয়ে দেবো ভাই। মালও তাহলে পরে পাবি। যা শালা। ভাই ভাই, আমাকে বাঁচান ভাই, আমাকে দিতে হবে, নইলে আমি বাঁচবো না। বাঁচবি কি মরবি তার আমি কি জানি। যা শালা। কামাল, ওঠো কামাল, কামাল চলো, চলো কামাল, প্লিজ চলো। আমার খুব কষ্ট হচ্ছে, আমি বাঁচবো না, আমার হেরোইন দাও। চলে এসো কামাল, প্লিজ চলে এসো, চলে এসো। কি ব্যাপার কামাল, কাঁপতাছিস কেন? শিবা ভাই, আমাকে একটা পুড়িয়ে হেরোইন দিতে বলুন, আমি টাকা দিয়ে দেবো, আমি কসম করে বলছি, আমি টাকা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এই ওর যা লাগে, যতটুকু লাগে সব দে। যা যা যা। কামাল, কামাল। তুমি কোথায় দেখতেছো? ওসব জায়গা ভালো না, নোংরা। আসো আসো, আরে আসো ভাই নে, শালা বেশি করে খা। যা। কিন্তু কামাল, আরে কামালের কথা চিন্তা করো না, আমি দেবো। তুমি ভিতরে যাও, তোমার মার্জিন পাঠাচ্ছি আমি, যাও। ওরা সবাই মিলে আমাকে নষ্ট করেছে। আগামীকাল সকালে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দেবে এই শালা। হায় হায়, কয় কি? আরে তাইলে আমার পলিটিক্সে কি হইব? ভাবছিলাম আগামীবার এমপি ইলেকশন করব, কিন্তু এখন তো দেখছি আমার সব শনি বন্ধ হয়ে যাবো। রাজি ভাই, সিরাজির একটা কিছু করা উচিত। করব করব। কুতুব। জি স্যার। তোর দারোগা টেস্ট আছে না? আছে। ওই টেস্ট আজ তোর কাজে লাগবে। চাকরি নাই, পুলিশের ড্রেস দিয়ে কি করবেন? চাকরি যে নেই তা তো ড্রেসে গায়ে লেখা নেই। ওই ড্রেস গায়ে দিয়ে রাতের অন্ধকারে তুই ঢুকে যাবি থানার ভিতরে, শেষ করে দিবি সিরাজিকে। কিরে, পারবি না? পারুম, কিন্তু মোর বেনিফিট কি? তারপর মোর কি হইবে? তোর কি হবে মানে? সিরাজিরে যদি সরাইতে পারো 2 লাখ পাইবা। 2-3 লাখে মানুষ মারিয়া পোষায় নাকি স্যার? আরো কিছু বাড়াই দিয়েন। ঘুষ খাওয়ার অভ্যাসটা এখনো যায় নাই। ঠিক আছে যাও, 5 লাখে দিব। তাইলে কাম ঠিক হয়ে যাইবে। না না, আমি ওই 2 বোনের লাশ চাই, নয়তো আমার ব্যবসার সাথে সাথে আমাকে শেষ করে দেবে, শেষ করে দেবে সিন্ডিকেটের সবাইকে। সিন্ডিকেটের বাকি আর আছে কেডা? আলতাব নাই, সিরাজি নাই, আসি আমরা 3 জন। হারাদনের 3 পোলা, তাড়াতাড়ি ওকে ব্যবস্থা না করতে পারলে এই 3 জনের নামের আগে মরুম লেগে যাইবে। আরে না না, এত সোজা না। ওই 2 ছেমড়িটা ধরার জন্য আমার মাথায় একটা প্ল্যান আসছে। এমন ফাঁদ পাতবো যেই ফাঁদে ওই 2 ছেমড়ি সুর করে এসে ধরা দিবে, আর তখনই আমাগো প্ল্যান অনুযায়ী আমরা ওই 2 ছেমড়ির উপরে আমাগো প্রতিশোধ নিব। তাই কর শিবা, তাই কর। দুটাকে ধরার জন্য একটা ফাঁদ পাত, যেন ওই ফাঁদ থেকে ওরা কিছুদিন বেরোতে না পারে। কিরে শিবা, কি ফাঁদ পাতলি? তুই তো বললি ওরা সুর করে এসে হাজির হবে, কই কিছু তো দেখছি না, কাউকে তো দেখছি না। যে ফাঁদ পেতেছি এবার ওদের ধরা দিতেই হবে।
তোরা তৈরি থাক, একবার নাগালের মধ্যে পেলেই আর জীবিত ফিরে যেতে দেব না।